এই পর্বে আমরা আরও HTML5 এর যে ইনপুট ফিল্ডগুলো রয়েছে, ফিল্ড টাইপগুলো রয়েছে, সেগুলো দেখব। তো আমি গত পর্বের ইনপুট টাইপগুলো ডিলিট করে দিয়েছি, এক্সেপ্ট একটি লেভেল বাদে। তো আমরা এখন যে ইনপুট টাইপটি দেখব সেটি হচ্ছে মান্থ। অবশ্যই এটি এখানেই দিলে ডিসপ্লে করবে না, আমাদেরকে অবশ্যই এখানে একটি ইনপুট ফিল্ড অ্যাড করতে হবে। ইনপুট মান্থ, নেম মান্থ, আইডি মান্থ, ওকে। এবং এরপর আমাদের একটি ব্রেক ট্যাগ অ্যাড করতে হবে এখানে, ব্রেক ট্যাগ। আচ্ছা, এবারে যদি আমি পেজটি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মান্থ অপশন, অনেকটি আমাদের ক্যালেন্ডারের মতো বা ডেট এর মতো, যেটি লাস্ট সেশনে দেখিয়েছি এটি এমনটি। কিন্তু এখানে সিলেক্ট করলে দেখা যাচ্ছে অনলি মান্থ সিলেক্ট হচ্ছে এবং ইয়ার সিলেক্ট হচ্ছে। আমি কনভার্ট করতে পারবো এখান থেকে, দেখুন ওটি ডেট সহ ছিল আর এটি হচ্ছে মান্থ। এখানে যেভাবে সিলেক্ট করি না কেন সেটি এখানে মান্থ হিসেবে দেখাবে। তো একইভাবে আমাদের অন্যান্য যে ফিল্ডগুলো রয়েছে সেটি আমি একে একে লিখে ফেলি, তারপর আমি একটু বর্ণনা করছি। ওকে, এখানে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে উইক, উইক, এরপর আছে টাইম। এখানকার মধ্যে অনেকগুলো ইনপুট টাইপ রয়েছে যেগুলোর ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্টেশন বোঝার কোনো ওয়ে নেই। তো এগুলো ফুললি বুঝতে হলে আপনাকে অবশ্যই jQuery বা জাভা স্ক্রিপ্ট এগুলোকে ইমপ্লিমেন্টেশন করাতে হবে, তা না হলে আসলে এটি বোঝা মুশকিল। জাস্ট এগুলোকে জেনে রাখার জন্যই আমি ইউজ করছি। তারপর আছে হচ্ছে নাম্বার। এগুলোর ইমপ্লিমেন্টেশনগুলো একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আছে হচ্ছে রেঞ্জ, দ্যাট মিনস আমরা একটি নির্দিষ্ট সংখ্যা থেকে আরেকটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত রেঞ্জ আকারে দেখাতে পারবো এবং আমরা কাস্টমাইজ করে দিতে পারবো সেটিকে। এর এক্সট্রা যে অ্যাট্রিবিউটগুলো এগুলো দেখতে হলে আপনাকে W3 স্কুলসে যেতে হবে। আমি এগুলো এখানে শেয়ার করছি না, কারণ নিজে থেকে সার্চ করে কিছু বিষয় আপনাদের শেখা উচিত, তাতে করে আপনার জ্ঞানটি আরও পরিষ্কার হবে। সব কিছু হাতে ধরে দেখাই দিলে এখানে জ্ঞানের ঘাটতি থেকে যায়। কালার এবং একই সাথে আমাদের যে HTML XHTML এর যে ফরম্যাটটি আছে এটি আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের HTML5 এর নতুন ইনপুট টাইপ। তো আমরা এবার আমাদের ফাইলটিকে রিফ্রেশ করি। দেখুন এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের মান্থ, এটি হচ্ছে আমাদের উইক। তো আমরা এখানে যেটি সিলেক্ট করি না কেন আমাদের এখানে দেখাবে যে আসলে আমাদের কত নম্বর উইকে আমরা আছি। যদি এখানে সিলেক্ট করি 31 নম্বর উইকে আছি, এখানে 30 নম্বর, মানে আমরা যখনই আমরা কোনো উইকে মাউস হোভার করছি তখনই আমাদের উইকের নাম্বারটা এখানে দেখা দিচ্ছে। যখন আমরা আপ করব দেখুন এখানে আস্তে আস্তে আমাদের উইকটা আপ করছে এখান থেকে। দেখুন উইক 47/2014। আমি যে আজকের ডেটটাকে সিলেক্ট করতে চাই, যেমন আজকে হচ্ছে জুলাই 28 তারিখ, জুলাই 28 তারিখ। তো এটি হচ্ছে আমাদের এবছরের 31 নম্বর সপ্তাহ। ঠিক এর পরের ফিল্ডটি আছে কি মান্থ। তো আমরা এখানে মান্থ বাড়া কমা করতে পারবো 1 থেকে 12 পর্যন্ত। এরপর আছে লোকাল ডেট টাইম। আমরা যদি এখানে এটা সিলেক্ট করি আর এখান থেকে যদি আমরা ডেট এবং টাইমকে বাড়া কমা করে দিই, এগুলো এখানে শো করবে। আসলে ব্যাপারটা হচ্ছে
যে আমরা যখন এই ইনপুটটি লিখবো, লিখে যখন আমরা আমাদের ডেটাবেসে বা সার্ভারে রিকোয়েস্ট পাঠাবো, তখন এই ইনপুট ফিল্ড বা এই তথ্যগুলো আমাদের ডেটাবেসে স্টোরেজ হয়ে যাবে। এবং এরপর এখানে আছে কি নাম্বার, আমরা একটি নির্দিষ্ট নাম্বার থেকে আরেকটি নির্দিষ্ট নাম্বার পর্যন্ত এখানে লিখতে পারবো। এরপর আছে কি রেঞ্জ, এই রেঞ্জটি যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধু এ পাশ থেকে ও পাশে যাচ্ছে, আমরা এটি মার্কিং করে দিতে পারবো 1 থেকে 10, 10 থেকে 20 এভাবে মার্কিং করতে পারবো। এরপর যেটি সেটা হচ্ছে আমাদের কালার। তো এটি খুব সুন্দর একটি অপশন, আমরা আমাদের কালার সেখান থেকে সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করে জাস্ট ওকে, এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো, এইভাবে সিলেক্ট করতে পারবো এবং দেখেন এখানে অলরেডি চেঞ্জ। তো এই কালার কোডটি কীভাবে নেবেন সেটি অবশ্যই আমি শুরুতেই বলেছিলাম যে কোয়েরির ইউজ বা জাভা স্ক্রিপ্ট এখানে করতে হবে কালার কোডটিকে আপনি যদি গ্রাফ করতে চান। তো এভাবে ছিল আমাদের আসলে মূলত HTML5 এর ইনপুট টাইপ। এছাড়াও HTML 4.01 এর অনেক ইনপুট টাইপ রয়েছে, যেগুলো আমরা অলরেডি আমাদের প্রথম সিরিজে দেখিয়েছি। আপনি না দেখে থাকলে সেই লেসনগুলোই দেখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখার জন্য।